জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যয়ের মুখে পড়ছে পৃথিবী। সৃষ্ট খরায় নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, কমছে কৃষি উৎপাদন, দিন দিন বেড়ে চলছে খাদ্য অভাব ও দরিদ্রতার হার। নাইম আহমেদের আরেকটি ডেস্ক রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। দুনিয়া জুড়ে শিল্পায়নের ফলে কমছে বনাঞ্চল, ফলে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। বৈশ্বিক উষ্ণতায় দেখা দিচ্ছে খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সোমালিয়া থেকে মূল ইউরোপ পর্যন্ত গত 2 বছরে রেকর্ডকৃত ইতিহাসের ভয়াবহ খরা দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের যা নিয়েছে ভয়ঙ্কর রূপ। অনাবৃষ্টির ফলে সৃষ্ট খরা নীরব ঘাতকের মতো ধীরে প্রবেশ করে খাদ্য উৎপাদন ব্যাহত করে নিয়ে আসে দুর্ভিক্ষ। এছাড়াও বাস্তুতন্ত্র ধ্বংস করে বিনাশ করছে জীববৈচিত্র্যকে। আফ্রিকা, ভূমধ্যসাগর, ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চরম আকারে প্রভাব পড়ছে খরার। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই বছরের শুরুতে শুধুমাত্র সোমালিয়ায় আনুমানিক 4.40 মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। কেসারেন শেকড় থেকে শিখরে। পূর্ব ও মধ্য গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে গেলে এল নিনো দেখা দেয়। এল নিনোর ফলে শুষ্কতা আরও বৃদ্ধি পায়। এল নিনোর প্রভাবে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ, উত্তর দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় শুষ্কতা আরও বেড়ে যায়। দেখা যায় দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ। 2023 সালের জানুয়ারিতে কেনিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়ায় 70 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দেয়। এর আগে 2022 সালে খরার কারণে সৃষ্ট দুর্ভিক্ষে সোমালিয়ায় 43,000 মানুষ মারা যায়। অনাবৃষ্টি খরায় শুধু মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণী জগৎও। আফ্রিকার বতসোয়ানায় শুষ্ক নদীর তলদেশে আটকে পড়েছিল জলহস্তী। তাছাড়া চরাঞ্চল রোধ ও ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর জন্য জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হাতি হত্যা করা হয়েছিল। অতিরিক্ত বন উজাড় ও প্রচুর কার্বন নিঃসরণে উষ্ণতা দিন দিন বেড়ে চলছে। এখনই পদক্ষেপ না নিলে সাগরের অতলে হারিয়ে যেতে পারে মানব সভ্যতা। নাইম আহমেদ, 21 টেলিভিশন।